নমস্কার, সানা স্মাইল এডুকেশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের এমইটি টেস্ট থেকে বাংলা বিষয়ে আজকে আমরা সমাধান করে দেব 162 নম্বর পেজ থেকে 211 নম্বর পেজটার এই 5টি সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দেব। এছাড়াও এর আগের পেজগুলো দেখতে চাইলেও অন্যান্য বিষয়ের পেজগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। চলো আর দেরি না করে এবার দেখে নিই। দেখো 162 নম্বর পেজের প্রথম প্রশ্ন আছে, নিখিলের বুদ্ধি ছিল কি তীক্ষ্ণ। 2 নম্বর প্রশ্ন, কার চেয়ে ছোঁয়া যে এই জগতে নেই, উত্তর হবে দরদ। 3 নম্বর দেখো, কত দফায় কাজ করার কথা বলা হয়েছে, উত্তর হবে 14 দফায়। এরপরে দেখো 4 দাগে আছে, উৎসবদের সংসার লুটে পুটে খেলো যে নদীর জলে, সেটি হলো মাতলা। পরবর্তী প্রশ্ন দেখো, চায়ের দোকানে আলোচনায় যে বিষয়টি ছিল না সেটি হলো দুর্ভিক্ষ। পরের প্রশ্ন দেখো 6 দাগে আছে, 6 নম্বর প্রশ্ন, সেই কবিতায় জাগে, এখানে সে হলো বিবেক। পরের প্রশ্ন দেখো, সকল দেনা শোধ হয়, সকল দেনা মৃত্যুতে শোধ হয়। পরের প্রশ্ন দেখো, সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল কিসের জন্য, ভোরের জন্য। এরপরে 9 দাগে আছে, কয়লা খনির শব্দ কবি শুনতে পান নিবিড় অন্ধকারে। 10 দাগে আছে, বিভাব নাটকটি হলো একাঙ্কিকা নাটক। 11 নম্বরে আছে, রজনীকান্তের পদবী ছিল রজনীকান্ত চট্টোপাধ্যায়। 12 নম্বরে আছে, মা ব্রত সত্যম অপ্রিয়ম, উক্তিটি হলো শম্ভুর। 13 নম্বরে আছে, রাজনীতি বড়কুট, বক্তা হলেন এখানে ঔরঙ্গজেব। পরের প্রশ্ন দেখো, সারা স্টেজ তখন ভরে গেছে কিসের, লাল আলোয়। পরের প্রশ্ন আছে, এ হর্স মাই কিংডম ফর এ হর্স, যে নাটকে সেটি হলো রিচার্ড দ্য থার্ড। পরের প্রশ্ন আছে, থিপস শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। এরপরে আছে, মর্দানা কথাটির অর্থ কি, মর্দানা কথাটির অর্থ হলো পৌরুষ। পরবর্তী প্রশ্ন আছে, কোয়ান্টাম তত্ত্বের উদ্বোধক হলো মেঘনাদ সাহা। এরপরে আছে, মৃগয়া ছবিটির নায়ক হলেন মিঠুন। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন আছে, আধুনিক কালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় বরোদায়। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। এরপরে আছে, ভাত আর বিরিয়ানির সম্পর্ক কি, প্রতিগ্রহী। চলো এবার এসিকিউর প্রশ্নগুলো দেখে নিই। 2-1 দাগে দেখো কি দিয়েছে। প্রশ্ন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, উৎসব কি বুদ্ধি করে। তোমরা উত্তরে লিখবে যে মহাশ্বেতা দেবীর রচিত ভাত গল্পে বুড়োকর্তা মারা যাবার পর উৎসব স্থির করে যে ভাতের ডেচকি নিয়ে দূরে পালিয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, রাঢ় বাংলা বলতে কোন অঞ্চলকে বোঝায়। উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলকে। তিন নম্বর প্রশ্ন আছে, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না। উত্তর হবে কঠিন বাস্তব, অর্থাৎ সত্য কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন দেখো, আমি তা পারি না, কি না পারার কথা বলেছেন। মৃদুল দাশগুপ্তের কন্দরতা জননীর পাশে কবিতায় কবি বলেছেন, নিখুঁত ছিন্ন ভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। তাকে আছে, দেহ চায় সবুজ বাগান, তার জন্য কি করতে হবে। উত্তর হবে, তার জন্য সবুজ বাগান তৈরি করতে হবে। পরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা, এটা কিসের উপমা। উপমাটি ব্যবহৃত হয়েছে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙের প্রসঙ্গে। কবি বলতে চেয়েছেন, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে রাতের আকাশে জ্বালানো টকটকে লাল আগুনের আভা নিভে আসায় তার বর্ণ ফিকে হয়ে এসেছে। পরের প্রশ্ন দেখো, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, কে কখন কেন এই কথা বলেছেন।
উত্তরটি দেখো, বৌদি তথা চিত্রী মিত্র ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলে সৌম্য মিত্র তার সেই ফিল্মি কায়দাকে কটাক্ষ করেন। তখন নেপথ্যে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি উক্ত কথাটি বলেন। এরপরে দেখো, অথবা দিয়ে আছে মাতালের এই হচ্ছে বিপদ। মাতালের বিপদটি কি? তবে মাতালের বিপদ হচ্ছে মদ ছাড়তে চাইলেও ছাড়া যায় না। পরের প্রশ্ন দেখো, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। এখানে কোন প্যাচের কথা বলা হয়েছে? ভালো স্টেজ, সিনসিনারি দরজা জানালা, টেবিল বেঞ্চি ইত্যাদির অভাব। সর্বোপরি বাংলা সরকারের খাজনার চাপকে সকৌশলে এড়িয়ে শুধু নাটকের প্রতি প্রীতিকে অবলম্বন করে কোনো রকম একটা প্ল্যাটফর্মে অভিনয়ের উদ্দেশ্যে সৌম্য মিত্র উদ্ভাবিত অভিনব কৌশলকে প্যাচ বলা হয়েছে। এরপরে দেখো, অথবা দিয়ে আছে সে কি আর ফিরবে, কি ফেরার কথা বলা হয়েছে। উত্তরটি হবে রজনীকান্ত বাবুর যৌবন বয়সে ফেরার কথা এখানে বলা হয়েছে। এরপরে নয়দাকে দেখো, নয়দাকে আছে উনি রীতিমতো হতভম্ব হয়ে উনি কি করলেন? দুগালের লেখা অলৌকিক গল্পে হতভম্ব বলি কান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরের একটা চাঙড় নিচে নানকের দিকে গড়িয়ে দিলেন। এরপরে অথবা দিয়ে আছে তারা থাকতো কোন বাসায়, এখানে কাদের? উত্তরটি হবে সোনা ঝকঝকে লিমান নির্মাণকারী সাধারণ শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে। 10 দাগে আছে দিশর কিভাবে তৈরি হয়? একসঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে দ্বিস্তর বলে, যেমন ও যুক্ত হস্যই সমান ওই, ও যুক্ত হস্য সমান ও। পরের প্রশ্ন আছে বাংলা ভাষার পদক্রম উল্লেখ করো। প্রথমে কর্তা, তারপর কর্ম এবং শেষে ক্রিয়া। এরপরে দেখো, পরের প্রশ্ন হচ্ছে সহধ্বনি। প্রতিটি ভাষারই কিছু মূলধ্বনি থাকে এবং তাদের মধ্যে কোনো না কোনোটির একাধিক উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এই মূলধ্বনির উচ্চারণ বৈচিত্র্যকে বলা হয় সহধ্বনি। যেমন দেখো, আলতা ও উল্টো শব্দের ল ধ্বনি দুটি ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়। চলো এবার পরের পেজে চলে যাই, 172 নম্বর পেজ। প্রথম প্রশ্ন আছে নিখিলকে বারবার আসতে হয়, কোথায় আসতে হয়? মৃত্যুঞ্জয়ের বাড়িতে। 2 নম্বর প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল, কে ডাকাত ছিল? উত্তর হবে নিবারণ বাগদি। 3 নম্বর প্রশ্ন দেখো, কনক পানি চানলের ভাত খায়, উত্তর হবে বড়বাবু। 4 নম্বর প্রশ্ন, হোমের জন্য যে 5 রকমের কাঠ এসেছে তা হলো বেল, কেওড়া, অশ্বত্থ, বট ও তেঁতুল। 5 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক। পরের প্রশ্ন আছে সে কখনো করে না বঞ্চনা, সে হলো সত্য। 7 দাগে আছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণ। পরের প্রশ্ন দেখো, অলস সূর্য এঁকে দেয় কি? আলোক স্তম্ভ। 9 দাগে আছে যা পারি কেবল, কবি কি পারেন? কবিতায় নিজের বিবেককে জাগাতে পারেন। 10 নম্বরে আছে তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। পরের প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স যে নাটকে সেটি হলো রিচার্ড দ্য থার্ড। পরের প্রশ্ন আছে বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো মালতীলতা দোলে। এরপরে আছে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমাই, বক্তা গ্রিনরুমে ঘুমায় কারণ তার শোবার কোনো জায়গা নেই। পরের প্রশ্ন দেখো, রজনীবাবুর মতে অভিনেতা আসলে অস্পৃষ্ট ভার। 15 নম্বর প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। এরপরে আছে আলেকজান্ডার জয় করেছিলেন কি? ভারত। পরবর্তী প্রশ্ন দেখো, বলি কান্ধারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে 3 বার। পরের প্রশ্ন দেখো, শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালে। এরপরে আছে ব্রতচারীর শ্রেষ্ঠা বলা হয় গুরু সদয় দত্তকে। পরের প্রশ্ন, বিড়ালগুলো শব্দের গুলো হলো পরাধীন রূপমূল আর ল কে বলা হয় পার্শ্বিক ধ্বনি। চলো এবার এসএকের প্রশ্নগুলো দেখে নিই। 2 এর 1 দাগে আছে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন?
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় গল্পে ফুটপাতে প্রথম অনাহারী মৃত্যু দেখে রীতিমতো কাবু হয়ে পড়েছিল। 2 নম্বরে দেখো, এই গল্প গ্রামের সবাই শুনেছে। কোন গল্পের কথা বলা হয়েছে? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঠেলা ভাতের গল্প সবাই শুনেছে। পরের প্রশ্ন দেখো, যা পারি কেবল, কবি কি পারেন? কবি শুধুমাত্র বিধির বিচার চেয়ে অর্থনৈতিকতার অবসান ঘটবে এই আশায় বসে থাকতে পারেন না। তিনি পারেন কলমের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে। 4 নম্বর প্রশ্ন, চোখ তো সবুজ চায়, চোখ সবুজ চায় কেন? শহর ব্যাধিগ্রস্ত, সেখানে লেগেছে সবুজের মরক। সবুজ ধ্বংস করে ক্রমশ কংক্রিটের জঙ্গল গড়ে তুলেছে শহর। তাই ইট কাঠ পাথরের পরিবেশে ক্লান্ত দুটি চোখ যেন সবুজের সন্ধান করে যায়। 5 নম্বর প্রশ্ন, গভীর বিশাল শব্দ কিসের শব্দ? উত্তর হবে মহুয়ার বনের ধারে কয়লা খবির বিশাল শব্দ। এরপরে আছে সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরছিল? উত্তর হবে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। পরের প্রশ্ন দেখো, ওগো তুমি পালাও, কে কাকে পালাতে বলেছেন? উত্তর হবে তৃপ্তি মিত্র শম্ভু মিত্রকে পালাতে বলেছেন। অথবা দিয়ে দেখো, আমাকে কেউ চায় না কালীনাথ, বক্তা কেন একথা বলেছেন? রজনীকান্ত চট্টোপাধ্যায় জীবন সান্নিধ্যে উপনীত হয়ে উপলব্ধি করেছিলেন যে মানুষ তাকে আগের মতো আর কদর করে না। এই পরিণামের কথা ভেবেই তিনি আলোচ্য কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, দিলে তো রাখিয়ে কে কাকে রাগিয়ে দিয়েছিলেন? উত্তরটি হবে লভ সিনের দৃশ্য দেখে অমর গাঙ্গুলি যখন জানায় তার হাসি পাননি, তখন বৌদি তীর্থমিত্র রেগে যান। এরপরে দেখো, অথবা দিয়ে আছে একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তার কেন বাড়িতে ভালো লাগে না? বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বউ, ছেলে মেয়ে, সঙ্গী সাথী কেউ ছিল না। এই দুঃসহ একাকিত্বের কারণেই তার বাড়িতে ভালো লাগতো না। পরের প্রশ্ন দেখো, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য চোখের জল? এখানে তাদের বলতে যারা ক্ষুধা তৃষ্ণায় কাতর দেশবাসীকে রুটি ও জল পৌঁছে দিয়েছিল তাদের কথা বলা হয়েছে। অথবা দিয়ে আছে আর কেউ কাঁদেনি, কান্নার কারণ কি ছিল? উত্তরটি দেখে নাও। এরপরে 10 দাগে আছে গুচ্ছধ্বনি কাকে বলে? পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকেই গুচ্ছধ্বনি বলে। এরপরের প্রশ্ন, জোর কলম শব্দ কাকে বলে? জোর কলম শব্দ এমন এক রূপ মূল যা দিয়ে একাধিক রূপ বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়। সহজ কথায় এই রূপ হলো একাধিক রূপ মূলের সমবায়, যেমন ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। পরের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনির সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তা অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ। চলো এবার দেখে নিই পরের সেটটি। 186 নম্বর পেজ। প্রথম প্রশ্ন আছে, মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায় শহরের ফুটপাতে। 2 দাগে আছে এক মুষ্টি চাইল দে, বক্তাকে, বক্তা হলো উৎসব। 3 নম্বরে দেখো, মন্দিরের চাতালে তাস খেলে 3টি ছেলে। পরের প্রশ্ন, নিবারণ বাগদি ছিল ডাগি ডাকাত। পৌষে বাদলা সম্পর্কে যে প্রচলিত আছে তা হলো বচন। প্রশ্ন দেখো, রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? উত্তর হবে বিশ্ব সংসারের। এরপরে আছে হিমের রাতে আগুন জ্বেলেছিল দেশওয়ালিরা। পরের প্রশ্ন, শিশির ভেজা সকালের রং সবুজ। 9 দাগে আছে কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থ হলো জলপাই কাঠের এসরাজ। 10 দাগে আছে শম্ভু দরজা খুলে দেখতে পায় সিঁড়ি। অথবা দিয়ে আছে এ হর্স মাই কিংডম ফর এ হর্স, বক্তাকে, বক্তা হলো রজনী। পরবর্তী প্রশ্ন, রাজা রথারোহণ নটটি, অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করছেন। পরবর্তী প্রশ্ন, জাহানারা কোন নাটকের চরিত্র? উত্তর হবে শাহজাহান। এরপরে আছে বিভাব নাটকের জন্ম। বিভাব নাটকের জন্ম হলো দুরন্ত অভাব থেকে। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা ছিল 2টি। এরপরে আছে জয় তুরসের ঢাসা ছিল রোম।
পরবর্তী প্রশ্ন অলৌকিক গল্পের ইংরাজি নাম দ্য মিরাকেল। পরবর্তী প্রশ্ন দেখো কোন বাঙালি প্রথম গ্র্যান্ড মাস্টার হন? উত্তর হবে দিব্যেন্দু গুহ। পরের প্রশ্ন আছে পাঁচালী গানের প্রাণপুরুষ হলেন দশরথী রায়। এরপরে আছে শ্বেত অভিসারিকার স্রষ্টা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন আছে পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা হলেন চমস্কি। এরপরে আছে খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। চলো এবার এসএকিউ প্রশ্নগুলো দেখে নিই। 2-1 দাগে আছে রাঢ় বাংলার শীতের রূপ কেমন? রাঢ় বাংলার শীত ছিল খুব জাঁকালো। 2 নম্বর প্রশ্ন এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? অপরাধটি কি? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় মনে করেন যে তিনি 4 বেলা পেট ভরে খেয়েছেন, কিন্তু সেই অনাহারী মানুষগুলো না খেতে পেয়ে মারা গেছে। সেই অপরাধের কথা এখানে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন সত্য যে কঠিন, সত্য কঠিন কেন? ক্রমাগত আঘাত ও বেদনা লাভের মাধ্যমে কবি উপলব্ধি করেছেন সত্যের কঠিন রূপ, তাই সত্যকে কঠিন বলা হচ্ছে। 4 নম্বর প্রশ্ন দেখো এসেছে সে ভোরের আলোয় নেমে কেন? সুন্দর বাদামি হরিণটি সারা রাত ধরে সুন্দরী ও অর্জুনের অন্ধকার বনে ঘুরে ঘুরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করেছে। সূর্যের প্রথম আলোয় নবজন্ম পাওয়া হরিণটি যেন তীব্র উচ্ছ্বাস প্রকাশ করতে ভোরের আলোয় নেমে এসেছিল। 4 দাগে দেখো আমি দেখি, কবি কি দেখতে চান? কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় সবুজ বাগান দেখতে চান। পরবর্তী প্রশ্ন নাই যদি হয় ক্রোধ, ক্রোধের কারণ কি? উত্তর হবে নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ হবার কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন তোমরা ফিরে যাও এমন নির্দেশের কারণ কি? স্বাধীনতার পরবর্তীকালে সারা ভারত জুড়ে দেখা দেয় অন্ন ও বস্ত্রের চরম সংকট। শাসক দলের ব্যর্থতা সৃষ্ট ও সংকটের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদের কণ্ঠস্বর রোধ করবার জন্য সার্জেন্ট এই মিছিলকে ফিরে যেতে বলেছিলেন। অথবা দিয়ে আছে এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা প্রতিভা যার আছে বয়সে তার কিছু এসে যায় না, এটাই জীবনের সত্য। পরের প্রশ্ন দেখো সুতরাং চলো বাইরে, বাইরে যাওয়ার দরকার কেন? উত্তরটি দেখো নাট্যকারের মধ্যে বাইরের জগতের সাধারণ মানুষের জীবনযাপনের মধ্যেই জীবনকে উপলব্ধি করতে হবে, তবেই হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক পাওয়া যাবে, যা 4 দেয়ালের মধ্যে সম্ভব নয়। অথবা দিয়ে দেখো মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য বলেছে? উদ্ধৃতাংশের বক্তা কালীনাথ সেন যে সত্য কথাটি বলেছিলেন তা হলো তিনি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোন। স্পেনের ফিলিপ কাজ ছিল খুব, ফিলিপ কে? উত্তর হবে ফিলিপ হলো স্পেনীয় সম্রাট। অথবা দিয়ে আছে সাকা কি? সাকা হলো শিখ ধর্মাবলম্বী মানুষের ধর্ম, জাতীয়তা ও সম্মান রক্ষাতে আত্মবলিদান। অরন্ধন এবং মেঝেতে শোয়া সাকার অন্যতম রীতি। 10 দাগে আছে ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? 1538 খ্রিস্টাব্দে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস ইলিয়টের ল্যাটিন ইংরাজি অভিধানে। পরের প্রশ্ন আছে শূন্য রূপমূল কাকে বলে? যখন কোনো রূপমূল কোনো মূর্ত ধ্বনিগত বা লিখিত রূপে বাস্তবায়িত হয় না তখন তাকে শূন্য রূপমূল বলে। 12 দাগে আছে শব্দের উৎকর্ষের 2টি উদাহরণ দাও। আদিতে মন্দির শব্দটির অর্থ ছিল গৃহ, বর্তমানে শব্দটির অর্থ হলো দেবালয়। আর একটি দেখো আদিতে দুহিতা শব্দটির অর্থ ছিল নারী, বর্তমানে এর অর্থ হলো কন্যা। পরের সেট দেখে নিই 200 নম্বর পৃষ্ঠায়। দেখো প্রথম প্রশ্ন আছে বড় পিসিমার মতে বুড়োকর্তা বেঁচে থাকার কথা ছিল 98 বছর। 2 নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কারণ টুনুর মা বিছানা নিয়েছে বলে। 3 নম্বর প্রশ্ন বুড়ি খেপে গেল, কোন কথার খেপে গেল? এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে, এই কথাটি শুনে। পরবর্তী প্রশ্ন দেখো নিখিল সাহায্যের পরিমাণ কমাতে চেয়েছিল ক টাকা? উত্তর হবে 5 টাকা। 5 নম্বর প্রশ্ন উৎসব যে ডেচকিটি চুরি করেছিল সেটি ছিল কি পিতলের?
পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে গ্রন্থের অন্তর্গত সেটি হলো শেষ লেখা। এরপরে আছে, চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, এটি হবে সকালের আলোয়। পরের প্রশ্ন, সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে মাঝে মাঝে, উত্তর হবে মাঝে মাঝে। পরের প্রশ্ন দেখো, দেহ চায় কি সবুজ বাগান। এরপরে আছে, এদিকে যে অভিনেতা এতক্ষণ গর্জন করছিল সেটি হবে জমিদার সেজে। পরের প্রশ্ন দেখো, মুখের ভেতরটা যেন, উত্তর হবে অডিটোরিয়াম। পরবর্তী প্রশ্ন, নায়ক আছে নায়িকা তো আছেই, এখন দরকার একজন পুলিশের। পরবর্তী প্রশ্ন আছে, রজনীকান্তের মতে মৃত্যু ভয় জয় করতে পারে সেই যে শিল্পকে ভালোবাসে। এরপরে আছে, ও দাতা কর্ণ যে কথাটি বলেছে কে, শম্ভু অমরকে এই কথাটি বলেছিল। পরের প্রশ্ন দেখো, মরে যাব তবু ভুলবো না, কি ভুলবে না, মেয়েটি সেই আশ্চর্য চোখের চাহনি। পরবর্তী প্রশ্ন দেখো, 10 বছরে একজন করে আসে, কি আসে, মহামানব। পরের প্রশ্ন, গুরু নানক অনুচর সহ বসে রয়েছেন বাবলাতলায়। এরপরে আছে, কলাভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ নিয়ে আসেন নন্দলাল বসুকে। পরের প্রশ্ন, বাংলা ক্রিকেটের জনক রূপে পরিচিত ছিলেন সারদারঞ্জন রায়। এরপরে আছে, যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হলো বাংলা জানে না, নয়তো বিজ্ঞান জানেন না। উক্তিটি যে বিজ্ঞানী তিনি হলেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ বসু। এরপরে আছে, কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড। পরবর্তী প্রশ্ন, বর্ণনামূলক সমাসের আরেক নাম হলো, উত্তর হবে বহুব্রী সমাস। চলো এবার এসিকিউর প্রশ্নগুলো দেখে নিই। 2-1 দাগে আছে, সংসারে তার নাকি মন নেই, তার মন কোন বিষয়ের প্রতি রয়েছে, তার মন ছিল বইয়ের প্রতি, অর্থাৎ বই পড়ে চিন্তাজগৎ গড়ে তুলবে। পরবর্তী প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পড়ে কোন প্রসঙ্গে এমন উক্তি। দীর্ঘদিন অভুক্ত থাকার পর বাসিনীর দেওয়া ছাতু গ্রহণ করে উৎসব, তার খিদের তীব্রতার তুলনায় ছাতুর পরিমাণ ছিল নগণ্য, তাই উপরোক্ত উপমাটি প্রয়োগ ঘটানো হয়েছে। 3 নম্বর প্রশ্ন, তার রং কুমকুমের মতো নেই আর কার রঙের কথা বলা হয়েছে। দেশওয়ালিরা শরীর রুম করবার জন্য সারা রাত যে আগুন জ্বেলেছিল সেই আগুনের কথাই বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে, কারা কিভাবে ছায়া ফেলে। দেবদারু গাছ দীর্ঘ রহস্যের মতো ছায়া ফেলে। পরের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার কবির কি সুবিধা বা কি অসুবিধা হয়েছে। কবি বহুদিন কর্মসূত্রে শহরে আছেন এবং কবির অসুবিধা হয়েছিল, কবি বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে শহরের জীবনের অগ্রাসন ও সবুজের ধ্বংসলীলা ও বিপন্নতা দেখেছেন। এরপরে আছে, যা পারি কেবল, কবি কি পারেন। কবি শুধুমাত্র বিধির বিচার চেয়ে অর্থনৈতিকতার অবসান ঘটবে এই আশায় বসে থাকতে পারেন না, তিনি পারেন কলমের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে। পরের প্রশ্ন দেখো, কেমন যেন ভয় ভয় লাগছে, কার কেন ভয় লাগছে, উত্তরটি দেখে নাও। এরপরে আছে, ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলছে, কার সম্পর্কে এমন উক্তি। দেখে নাও। এরপরে আছে, যাবার আগে মুসলিসে গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে, কে কাকে নির্বাসন দিয়ে গেল। উত্তর হবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিভা চলে যাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, রাতে মেঝেতে শুতে হবে, কেন মেঝেতে শুতে হবে। শাঁকা হলে অরন্ধন এবং মেঝেতে শুতে হতো। পরের প্রশ্ন দেখো, একলাই না কি, কার কথা বলা হয়েছে, উত্তরটি দেখে নাও। এরপরে দেখো, এরপরে আছে, মুন্ডমাল শব্দ কাকে বলে। আগের সেটেই তোমাদেরকে এর উত্তরটি দেখানো হয়েছিল। এরপরে আছে, লাং ও পারুলের ধারণার জনককে, উত্তরটি হবে ফার্দিনান্দ দ্য সসুর। পরবর্তী প্রশ্ন, মিশ্র রূপমূল কাকে বলে। যখন দুটি মুক্ত রূপমূলের সমন্বয়ে একটি বৃহত্তর রূপমূল গঠন করা হয় তাকে মিশ্র রূপমূল বলে, যেমন পদ্মযোগ লোচন পদ্মলোচন, মহাযোগ মারি মহামারী। চলো এবার 211 নম্বর পৃষ্ঠাটি দেখে নিই। প্রথম প্রশ্ন আছে, বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই মৃত্যুঞ্জয়
ট্রামে ওঠে। পরের প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিত? উত্তর হবে ছাতু। 3 নম্বর প্রশ্ন, উনি আমার প্রতিদেবতা, উনি হলেন কি? উনি হলেন শিব। পরের প্রশ্ন দেখো, চেঁচিয়ে বলল খবরদার, কে চেঁচিয়ে বলল? উত্তর হবে করিম ফরাজি। 5 দাগে আছে আমি পারবো না, বক্তা কে? বক্তা হলো নিখিল। এরপরে আছে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে। পরের প্রশ্ন, আকাশে জ্বলছে এখনো, আকাশে জ্বলছে কি? তারা। এরপরে আছে আমার ক্লান্তির ওপর ঝরুক কি মহুয়ার ফুল। পরের প্রশ্ন, যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? কবির বিবেক জাগে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 10 দাগে আছে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি করেছেন কে? বৌদি। পরবর্তী প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। পরে আছে দ্য নাইট ইজ কলিং মি, সংলাপটি কার? বার্নার্ড শ। পরবর্তী প্রশ্ন, কাবুলি থিয়েটার কোন দেশে? পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স ছিল 68 বছর। এরপর আছে গিনরুমে ঘুমায়, কে ঘুমায়? গিনরুমে ঘুমায় রামব্রিজ। এরপরে আছে গিনরুমে ঘুমায়, কে ঘুমায়? উত্তর হবে রামব্রিজ। পরবর্তী প্রশ্ন, গলদের নিপাত করেছিলেন সিজার। পরবর্তী প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জে সাহেব। এরপরে আছে জারি গানে জারি শব্দের অর্থ হলো কন্দন। পরবর্তী প্রশ্ন, সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র হচ্ছে মা যশোদা। এরপরে আছে ভারতীয় তথ্যচিত্রে প্রথম চিত্রকারকে? উত্তর হবে হীরালাল সেন। পরবর্তী প্রশ্ন দেখো, একটি তাড়িত ধ্বনি হলো দর্শনরও। পরবর্তী প্রশ্ন দেখো, দারুণ। এরপরে আছে দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত। এরপরে দেখো তোমাদের এসকিউর প্রশ্ন। এখানে দেখো যে প্রশ্নগুলো আছে বাকি আগের সেটগুলো করিয়ে দিয়েছি, তার মধ্যেই ছিল। আশা করি এগুলো তোমাদের আর করাতে হবে না। চলো আমি ব্যাকরণের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। সঞ্জননী ব্যাকরণ, এটাও তোমাদেরকে আগে দেখানো হয়েছে। এরপরে আছে রেজিস্টার কি, এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাষা ব্যবহারের পরিপ্রেক্ষিত অনুযায়ী অর্থাৎ উপলক্ষ অনুসারে ভাষারীতির মৌখিক ভাষার যে পরিবর্তন হয় তাকেই বলা হয় রেজিস্টার। অর্থাৎ রেজিস্টার হলো আমরা যে কথা বলি, অর্থাৎ বাবা মার সাথে কথা বলি, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলি, মানে কর্মসূত্রে কাজের সূত্রে অফিসে গিয়ে কথা বলি, এই যে উপলক্ষ অনুযায়ী যে আমাদের কথা বলার ধরনগুলো পাল্টে দিচ্ছি সেটাই হলো কিন্তু রেজিস্টার। আরেকটি প্রশ্ন এখানে রয়েছে, মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কয়টি ও কী? দেখো মুখের মান্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো 30টি। দেখে নাও, এখানে 30টি দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।